Just a minute. Okay, so let's start. বের করলাম। Okay, so today we are going to read very common word meanings what we usually use in our daily conversation. So ওয়ার্ডগুলো একটু পড়বো যেগুলো আমরা রেগুলার বেসিসে কথা বলি এবং these are very common word meanings. ওকে, আমরা সবাই জানি। তাহলে একটু আমাকে আমার সঙ্গে একটু বলেন সবাই, হ্যাঁ, সঠিকভাবে উচ্চারণ করি, এরপরে আমি আস্তে আস্তে লেসনের দিকে আগাবো। সবাই বলেন তো দেখি। নো, জানা। নো, জানা। নো, নিউ, নোন। টেক, নেওয়া। টেক, নেওয়া। টেক, টুক, টেকেন। টেক, নেওয়া। টেক, টুক, টেকেন। ফল, পড়ে যাওয়া। ফল, ফেল, ফলেন। ফল, পড়ে যাওয়া। ফল, ফেল, ফলেন। আচ্ছা, এরপরে ওয়্যার, পরিধান করা। ওয়্যার, ওর, ওর্ন। ওয়্যার, পরিধান করা। ওয়্যার, ওর, ওর্ন। স্লিপ, ঘুমানো। স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। স্লিপ, ঘুমানো। স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। ছাইড, তিরস্কার করা। ছাইড, ছিড, ছিডেন। অর্থাৎ এখানে কিন্তু ছ বলছি, খেয়াল করবেন, চ নয়। সো ছাইড, তিরস্কার করা। ছাইড, ছিড, ছিডেন। থ্রো, নিক্ষেপ করা। থ্রো, নিক্ষেপ করা। থ্রো, থ্রু, থ্রোন। সো এটাকে আমরা বেসিক্যালি থ্রিউ বলি, এটা উচ্চারণ হচ্ছে থ্রু। থ্রু। থ্রো, নিক্ষেপ করা। থ্রো, থ্রু, থ্রোন। থ্যাঙ্ক, ধন্যবাদ দেওয়া। থ্যাঙ্ক, থ্যাঙ্কড, থ্যাঙ্কড। বেয়ার, বহন করা। বেয়ার, বোর, বোর্ন। এখানে লাস্ট ইটা আছে সাইলেন্ট লেটার, এটার উচ্চারণ হবে না। সো বেয়ার, বহন করা। বেয়ার, বোর, বোর্ন। কুক, রান্না করা। কুক, কুকড, কুকড। কুক, রান্না করা। কুক, কুকড, কুকড। ওকে, উচ্চারণগুলো খুবই সহজ। আচ্ছা, ফোনের ভলিউমগুলো কমিয়ে নেবেন সবাই প্লিজ, অর্ধেক করে নেন। আজকে উপস্থিতি খুবই কম, আই ডোন্ট নো ওয়াই। এবার মাইক্রোফোনটা ওপেন করে নেবেন, নিয়ে একদম খুব জোরে জোরে চিল্লে চিল্লে পড়ে ফেলুন প্লিজ। স্টার্ট। কোথায় গেল? জি, পড়েন দেখি সবাই একটু। সবাই পড়ুন প্লিজ। নো জানা, নো নিউ নোন। 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 No jana, no union. জি, সবাই পড়েন প্লিজ। No union. হ্যাঁ, নো জানা, নো নিউ নোন। পরিধান কিছু বলো। হ্যাঁ, সবাই বলেন প্লিজ। সবাই পড়ি, সবাই পড়ি প্লিজ। পরিধান করা sleep, command sleep, slept, slept, sleep, command sleep, slept, slept, sleep, command sleep, slept, slept, fight, তিরস্কার করা, fight, sit, sitting, sit, sitting, side, তিরস্কার করা, side, sit, sitting, side, তিরস্কার করা, side, sit, sitting, side, তিরস্কার করা, side, sit, sitting, thank, ধন্যবাদ, thank, 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 বিয়ার, বহন করা, বিয়ার, বোন, বোন, বিয়ার, বহন করা, বিয়ার, বোন, বিয়ার, বহন করা, বিয়ার, বোন, বোন, খুব, রান্না করা, খুব, 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 রান্না করা, খুব, 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 বিয়ার, বহন করা, বিয়ার, হ্যাঁ, বলেন। হ্যাঁ, শেষ করি। হ্যাঁ, পড়েন, পড়েন। বিয়ার, বহন করা, বোন, আর পরিধান করা, আর ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই পড়েছেন কিনা বুঝতে পারছি না, আই এম নট লিসেনিং টু এভরিবডিস ভয়েস। আচ্ছা, মাইক্রোফোনগুলো একটু অফ রাখবো। স্যার, আমার মাইক্রোফোনটা একটু সেটআপের সমস্যা হয়েছিল স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, পড়েছেন তো, তাই না?
আমি পড়ছি। হ্যাঁ, পড়ছি, বাট পরে খেয়াল করি যে মাইক্রোফোনটা একটু সমস্যা ওপেন করতে, পরে আমি আবার লাইন কাইটে দিয়ে আবার ফিরে আবার আচ্ছা, আবার ঢুকছেন। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে। ওকে, আলায়ন ভাই জয়েন করছেন। আরো কয়েকজন জয়েন করেন না আজকে। আচ্ছা, আমি অলরেডি এখন পিডিএফ দিয়েছিলাম। এখন আবার এখন শুনতে স্যার পাচ্ছি আমি তো? একটা সমস্যা ফিল করতেছি। হ্যাঁ, শিওর। এখন আবার ক্যামেরাটা অন হচ্ছে না আমার। ও, অন হচ্ছে না? আচ্ছা, তাহলে এরকম হওয়ার কারণ ক্যামেরা আপাতত অন না করলেও হবে। তো কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। ধন্যবাদ। চাইলে তুমি আমার টেবিলে পড়তে পারো। আচ্ছা, আবেলা, আপু টেবিলে পড়ে। তাহলে একটু খেয়াল করবেন। আজকে আমরা পড়ব হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। খুবই পরিচিত লেসন সবার কাছে। আমরা এটা আজকে পড়বো। হ্যাঁ, সবাই একটু লক্ষ্য করবেন। এখানে বোঝার বিষয় হচ্ছে যেটা গতকাল করছিলেন, যেটা আজকে করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা গতদিন করছিলাম সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আপনি অতীতের কথার সময় যদি কোনো কিছু করছিলাম, যাচ্ছিলাম, খাচ্ছিলাম, এই জাতীয় ওয়ার্ড পেয়ে যান, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে কথা বলবো। আমি একবার পড়ছি, এরপর আপনাদেরকে পড়তে দিচ্ছি। সবাই খেয়াল করেন। আই ওয়াজ রাইটিং। আই ওয়াজ রাইটিং আছে না? ওয়াজ এর পরে রাইটিং অবশ্যই আমি হ্যাঁ, লিখেছিলাম জি ওয়াজ বলুন। রাইটিং। যে আমি একটু পড়ি, তারপর আপনাদেরকে একসাথে পড়তে দিচ্ছি। ওকে, আমি একবার পড়ি, দেখেন। আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম। উই ওয়ার রাইটিং, আমরা লিখছিলাম। ইউ ওয়ার রাইটিং, তুমি লিখছিলে। ইউ আর রাইটিং, তোমরা লিখছিলে। হি ওয়াজ রাইটিং, সে লিখছিল। শি ওয়াজ রাইটিং, সে লিখছিল। দে ওয়ার রাইটিং, তারা লিখছিল। ইট ওয়াজ রাইটিং, ইহা লিখছিল। সবাই খুব দ্রুত পড়বেন। পড়েন দেখি একবার, প্লিজ স্টার্ট। সবাই পড়েন প্লিজ। আই ওয়াজ রাইটিং, আই আমি ওয়াজ রাইটিং, লিখছিলাম। আমি ইউ আর লিখছিলাম। উই আর রাইটিং, আমরা লিখছিলাম। ইউ আর রাইটিং, তুমি লিখছিলে। ইউ আর রাইটিং, তোমরা লিখছিলে। হি দে ওয়াজ ওয়ার রাইটিং, রাইটিং, সে তারা লিখছিল। লিখেছিল। ইট ওয়াজ রাইটিং, শি আমি ওয়াজ রাইটিং, লিখেছিলাম। সে লিখছিল। দে ওয়ার রাইটিং, তারা লিখছিল। ইট লার্নিং, ওয়াজ রাইটিং, আমি ইহা লিখছিল। লিখছিলাম। ইহা ইউ লিখছিল। আর লার্নিং, আমি আপনি এবার শিখেছিলাম। নিচের ওয়ার্ডগুলোতে পড়ে আই ফেলেন। ওয়াজ লার্নিং, আমি পড়েন, পড়ে আমি ফেলেন। শিখেছিলাম। নিচের ইউ ওয়ার্ডগুলোতে পড়ে ফেলেন। লার্নিং, আই আমি ওয়াজ আর্নিং, লার্নিং, আমি আমরা শিখেছিলাম। শিখেছিলাম। সবাই পড়েন, ওয়াজ সবাই পড়েন প্লিজ। উই লার্নিং, শিখেছিলাম। লার্নিং, লার্নিং, আর্নিং শিখেছিলাম। শিখেছিলাম। ইউ দে আর ওয়াজ আই ওয়াজ শিখেছিলাম। লিখেছিলাম উই ওয়ার ওয়ার লিখেছিলাম ইউ ওয়ার লার্নিং, লার্নিং, তোমরা তারা লিখেছিলাম। শিখেছিল। শিখেছিল। ওয়াজ তুমি লিখেছিলে আমি শিখেছিলাম। ওয়াজ রিডিং, আমি পড়েছিলাম। ইউ আর রিডিং, আমি পড়েছিলাম। ইউ আর লার্নিং, ইহা লিখেছিল। I পড়েছিলাম। was reading, আমি ইউ আর পড়েছি। আই ওয়াজ রিডিং, আমি You were পড়েছিলাম। reading, আমি you লার্নিং were আমি পড়েছিলাম। ইউ আর রিডিং, লিখেছিলাম উই পড়েছি। ওয়ার ইউ আর লার্নিং রিডিং, আমি আমরা লিখেছিলাম ইউ ওয়ার রানিং ইউ তুমি শেয়ার লিখেছিলে করেছি। ইউ ওয়ার লার্নিং তোমরা এরপরে they শিখেছিলে were ইউ ওয়ার তারা লার্নিং সে শিখেছিল সি ওয়ার ইয়া পরে লার্নিং সে শিখেছিল playing, তারপরে দে ওয়ার লার্নিং তারা খেলেছি। শিখেছিল তারা ইট ওয়াজ লার্নিং playing, তারা শিখেছিল you were, তুমি আমি play, পড়েছিলাম। you ইউ আর were প্লেইং, playing, আমি you were আই playing, ওয়াজ it was playing, রিডিং সে তোমরা খেলেছিল। লিখেছিলে। আমি তোমরা লিখেছিলাম লিখছিলে। ওয়াজ উই আর ওয়ার আরেকটা রিডিং খেলেছি। আমরা লিখেছিল। লিখেছিলাম শি ওয়াজ ইউ ওয়ার প্লেইং, রিডিং It was ইয়া খেলেছি, playing, ইউ ওয়ার রিডিং তোমরা দে ওয়ার করেছিলে ইট ওয়াজ প্লেইং, রিডিং I was দে reading, আমরা রিডিং খেলেছিলাম। তারা তারা করেছিল খেলেছিল। ইট ওয়াজ এটা আমরা রিডিং ইহা ইয়া খেলেছিল। লিখতে, ওয়াজ তুমি খেলছিল। করেছিল you were ইহা reading, খেলছিল। আমি ইউ খেলেছি। আর রিডিং, প্লেইং It was আমি reading লিখেছিলাম দিয়েছিল। ইউ আর She রিডিং, was তোমরা উই খেলছিল। ওয়ার ইউ আর খেলেছিলাম খেলেছিল। তুমি You are খেলেছিলে রিডিং, তারা তুমি এরপর was শি খেলেছিলে ওয়াজ রিডিং, তোমরা খেলেছিলে হি ওয়াজ প্লেইং সে খেলেছিল I সি was ওয়াজ খেলছিল। reading, আমি খেলেছি। দে আমরা প্লেইং তারা reading, খেলেছিল আমরা শি হি ওয়াজ খেলেছি। ওয়াজ প্লেইং ইহা দে ওয়াজ খেলেছিল রিডিং, তারা খাচ্ছিল। You were reading, খেলছিল। আমি ওয়াকিং আমরা ছিলাম। ইভিং আমি খেয়েছিলাম They were উই reading, তারা reading, আমরা খেয়েছিলাম ইউ ওয়ার I was studying, তুমি কাটিং, খেয়েছিলে ইউ আমি ওয়ার কাটতেছিলাম। ইটিং ইউ তোমরা আর I was খেয়েছিলে কাটছিলাম। cutting, হি ওয়াজ আমি ইটিং cutting, সে খেয়েছিল cutting, আমরা কাটিং, সে খেয়েছিল ইউ আর কাটিং শিখেছিল। because ইউ আর কাটিং, you are ওয়ার cutting, ইটিং তারা খেয়েছিল ইট ওয়াজ ইহা খেয়েছিল তারা খেতেছিল। আই ওয়াজ ইউ আর আই ওয়াজ কাটছিলাম। তারা ইউ আর cutting, তারা কাটছি। কাটছিলাম। রিডিং ইউ আর আমি করেছিলাম We are আই ওয়াজ রিডিং singing, আমি আমরা করেছিলাম উই ওয়ার রিডিং আমরা করেছিলাম ইউ আর রিডিং তুমি করেছিলে ইউ আর রিডিং তোমরা করেছিলে হি ওয়াজ রিডিং সে করেছিল হি ওয়াজ রিডিং সে করেছিল দে ওয়ার রিডিং তারা করেছিল হি ওয়াজ রিডিং ইহা করেছিল singing, তারা গাছে আই it was singing, তারা ক্যাচিং কাটিং আই ওয়াজ কাটিং আমি কেটেছিলাম উই ওয়ার কাটিং আমরা কেটেছিলাম না, 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 কেটেছিলাম না, কিন্তু কাটছিলাম। কাটছিলাম। কাটছিলাম আচ্ছা, এটা পড়তে হবে না, থ্যাংক ইউ। দেখেন, একটা পার্থক্য আমি বুঝিয়ে নিই, তারপরে ইনশাল্লাহ আবার যাচ্ছি। যেমন আমি কেটেছিলাম এবং কাটছিলাম। কেটেছিলাম মানে ঘটনাটা আপনি তৎক্ষণাৎই কমপ্লিট হয়ে গিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু যদি বলেন আমি কাটছিলাম, তার মানে ওই সময়টাতে কিন্তু আপনি ওই কাজটায় ব্যস্ত ছিলেন। সো এই কারণেই কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যখন কোনো কাজে ব্যস্ত আছি, তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমাদেরকে ওইভাবেই সেন্টেন্স মেক করতে হবে। আচ্ছা, এবার ডান দিকেরটা আসবো, একটু খেয়াল করবেন। আই ওয়াজেন্ট রাইটিং।
ওয়াজ নট কে একসাথে বলতে হয় ওয়াজেন্ট, আমরা সবাই জানি। সো আই ওয়াজেন্ট রাইটিং, আমি লিখছিলাম না। আমি একবার পড়ছি, দেখেন ওয়্যার নট কে যখন একসাথে বলবো তখন ওয়ারেন্ট, ওয়্যার ওয়ারেন্ট, ওয়্যার ওয়ারেন্ট। তাহলে বলছি একটু, আই ওয়াজেন্ট রাইটিং, আমি লিখছিলাম না। উই ওয়ারেন্ট রাইটিং, আমরা লিখছিলাম না। ইউ ওয়ারেন্ট রাইটিং, তুমি লিখছিলে না। ইউ ওয়ারেন্ট রাইটিং, তোমরা লিখছিলে না। হি ওয়াজেন্ট রাইটিং, সে লিখছিল না। শি ওয়াজেন্ট রাইটিং, সে লিখছিল না। দে ওয়ারেন্ট রাইটিং, তারা লিখছিল না। ইট ওয়াজেন্ট রাইটিং, ইহা লিখছিল না। এবার বলেন তো দেখি সবাই, খুব ফাস্ট পড়েন প্লিজ। I wasn't writing. করে ফেলেন সব I করে। wasn't writing, আমি লিখছিলাম না। We weren't writing, আমি লিখছিলাম না। We weren't writing, তুমি লিখছিলে। You weren't writing, সবগুলো করে ফেলেন। তারা লিখছিল। আমরা শিখছিলাম না। তোমরা পড়ছিলে না। He wasn't পড়ছিল He wasn't learning. সে শিখছিল না। সে শিখছিল না। They weren't learning. শিখছিল না। I wasn't reading, we weren't reading, I wasn't playing and we তারা weren't আমরা খেলছিলাম না। আমরা খেলছিল না, ইউ আর তোমরা খেলছিলে না। He wasn't playing, সে খেলছিল না। She wasn't playing, সে খেলছিল না। They weren't playing, তারা খেলছিল না। তারা খেলছিল না, wasn't playing, ইহা খেলছিল না। খেলছিল না। I was আমি পড়ছিলাম না, I wasn't eating, আমি খাচ্ছিলাম না। We weren't, আমরা খাচ্ছিলাম না। You weren't eating, তুমি খাচ্ছিলে না। You weren't eating, তোমরা খাচ্ছিলে না। He wasn't I wasn't cutting and we weren't cutting, আমরা কাটছিল না, cutting we weren't cutting, আমরা I cutting, reading, I করছিলাম না। they weren't cutting, ইহা কাটছিল না। I wasn't thinking and reading, thinking, আমরা কাটছিলাম না। You were cutting, he wasn't eating, she wasn't eating, she wasn't reading, he wasn't reading, ইহা করছিল না। Starting, আমি কাটছিলাম না। ইহা কাটছিল না। থ্যাংক ইউ ভেরি মাচ। কাটছিল না। He আচ্ছা, এটা আর পড়তে হবে না। এবার আমরা যাব 5 বার করে পড়বেন সেন্টেন্স গুলো। হ্যাঁ, প্রতিটা each and every sentence you have to read 5 times, and after that we'll start presentation. Okay, simple sentences, একেবারে ছোট ছোট, আপনি 5 বার করে পড়বেন প্রতিটা বাক্য। স্টার্ট করেন। 3 মিনিটে যে কয়টা হয়। জি, সবাই পড়ি দেখি। হ্যাঁ, কোথায় গেল? সরি সরি। ওকে ওকে, আচ্ছা এবার পড়েন দেখি। হ্যাঁ, ইয়েস। Why are you practicing English? তুমি কি ইংরেজি চর্চা করছো? Where are you? হ্যাঁ, 5 বার করে পড়বেন। চর্চা করো, where is practicing English, তুমি চিন্তা করতে
where are you practicing English? I was practicing আমি বাসায় ইংলিশ practicing where you তুমি কি যাচ্ছিলে তার সাথে Yes, I was going to say, yes, I was আর পড়তে হবে না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর পড়তে হবে না, অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক ট্রাই করেছেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন আমরা কনভারসেশনে যাব। আমি আপনাদেরকে দুটো অপশন দেব। হ্যাঁ, জি জি, বলেন বলেন, কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ওয়াজেন্ট আর হচ্ছে কি ওয়ারেন্ট, এইটা একটু উচ্চারণটা একটু আরেকবার একটু কি রিপ্লাই করবেন? শিওর শিওর, অফ কোর্স। ওয়াজেন্ট সিম্পলি হি ওয়াজেন্ট, আর হচ্ছে দে ওয়ারেন্ট, ওয়ারেন্ট এরকম, ওয়ারেন্ট। ওয়ারেন্ট, ওয়ারেন্ট, ইয়েস ইয়েস, ওয়ারেন্ট, হ্যাঁ, ওয়ারেন্ট, ওয়াজেন্ট এরকম। আর ওয়াজেন্ট। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়ার থেকে ওয়ারেন্ট, ওয়াজ থেকে ওয়াজেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে দুটো অপশন দেবো। আই উইল গিভ ইউ টু অপশনস। দেখেন, বাংলা টু ইংলিশ করছি, খেয়াল করবেন। এবং আপনাকে একটা চুজ করতে হবে, এন্ড ইউ হ্যাভ টু চুজ এনি ওয়ান অফ দেম। অর্থাৎ বাংলা থেকে ইংলিশ করবেন অথবা ইংলিশ টু ইংলিশ, যেটা ভালো লাগে। হ্যাঁ, চেষ্টা করবেন ইংলিশ টু ইংলিশ নেওয়ার। তারপরে যদি না পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বাংলা টু ইংলিশ নেবেন। আচ্ছা, তাহলে আমি কিছু প্রশ্ন আছে আমার কাছে, সো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে যাচ্ছি।
ওকে, সো গতদিন লাস্ট ক্লাসে যারা বলেন নাই তারা একটু হ্যান্ড রেজ করেন, তাদের সিরিয়ালটা একটু শেষ করে নিন, এরপর ইনশাল্লাহ আমি বাকি আপনাদের সবার কাছে আসবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন আমি এটা পড়লাম, এই যে যেগুলো পড়লাম বলে কি এইগুলো থেকে প্রশ্ন করব এমন নয়, এটা জাস্ট পড়েছি মুখের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য। আর প্রশ্ন করব আমি ডিফারেন্ট কোয়েশ্চেন্স, আপনি যাতে আপনার মাথাকে ব্রেন স্টর্ম করতে পারেন এবং বিভিন্ন টপিকস বিভিন্ন স্ট্রাকচার দিয়ে আপনি কথা বলার প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, সো আচ্ছা ঠিক আছে, রিমন ভাই প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন অ্যান্ড স্পিক উইথ মি। Okay, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম Can আসসালাম, you হাউ hear হাউ me? আর ইউ টুডে? ইয়েস, I আলহামদুলিল্লাহ, am I'm listening fine. to you. Okay, fantastic. Okay, Okay, sir. so let's start asking questions and answering. First question: do you have any best friend? ছয় শুনবেন আনসার Yes, গুলো। yes, I have best friend. Okay, could you please tell us something about your best friend? Okay, my best friend name is Ratul. He is in Chittagong. I, I know him to go to diploma. When I admit to diploma, then I know him. Then we regular attend class. Then we stay one seat, then we talk with each other, then we hang out many place, then we talk each other, we can help each other, then Mhm. we can understand any both, then that's why we can Mhm. That's building a good relationship. okay. That's why we are best friend. Best friends. Okay. Then what's about your present activities? How is going on your freelancing? That's great, sir. Now we day by day are learning any eh, day by day I learning many new matters. Then I exploring exploring new sector and new activities, new work. Then I enjoy this learning. Okay, wow, fantastic. That's it. Do you have any plan to start any job, or this is your final destination that you would like to be a freelancer? First of all, I working out of marketplace. Then I shift international marketplace. Last 1 or 2 year I working growing e-commerce business. Then I planned to starting a business. I starting a business, any e-commerce or digital business, then I can grow my business. That's my plan. Wow, fantastic. So, what is your encouragement or inspiration for the newcomers who want to start freelancing? Then, what is your words for them? স্যার এটা একটু বাংলা করে বললে Sure, ভালো sure. হতো এটা। মানে যারা নতুন আসতে চাচ্ছে তাদের জন্য আপনার কি বক্তব্য আছে যে তারা কি আসলে এই ফ্রিল্যান্সিং সেক্টরে কি কি করতে পারে, তাদের হোয়াট ইজ দেয়ার পসিবিলিটি টু ডু ইন দিস ট্র্যাক? মানে যারা নতুন ফ্রিল্যান্সিং আসবে তারা কিভাবে জি জি, তারা করবে। কিভাবে স্টার্ট করবে এবং তাদের ফিউচারটা কেমন হতে পারে, তারা কিভাবে ও, কাজটা শিখে কোন পর্যায়ে দ্যাটস নিজেকে গ্রেট। নিয়ে যেতে পারে? ওকে। First of all, they need to gain basic knowledge in YouTube. ওকে। Then this they come to digital marketing. They need to know about digital marketing. Digital marketing have many sector like Facebook ads, Google ads, web analytics, server side tracking, YouTube SEO. That's are any the every topic has a big opportunities to work, so they select one topic and learning deeply, then they can service they can provide this topic service. It's they have any opportunity to work this sector like Fiverr, Upwork, freelancing.com, out of marketplace, Bangladeshi local marketplace. This feature is very good because day by day Bangladesh are this world are digitalized, so new e-commerce businessmen are coming. That's why they provide this service to sell this service to e-commerce owner. Wow. That's why this sector is very ওকে। ভেরি ফুল অফ মানে কি বলা যেতে পারে এটাকে, যে সম্ভাবনাময় না, ফুল অফ পসিবিলিটিস। সম্ভাবনাময়। ইয়েস, Yes. ফুল অফ পসিবিলিটিস।
full of possibilities. Thank you very much, Ivan Bhai, for sharing your knowledge. Thank you. Welcome, sir. আচ্ছা, সাথে থাকবেন, শুনবেন, আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থেকে অফকোর্স প্রশ্ন করবেন। আচ্ছা, মুমতাহিনা আপু, আপনার কাছে ফার্স্ট কোয়েশ্চেন, what is not, what are the advantages of living in nuclear family? মানে ছোট পরিবারে বসবাস করার কি সুবিধা আছে, একটু আপনি এক্সপ্লেন করেন তো। ইজ ইট ডিফিকাল্ট ফর ইউ? ইফ ইউ থিঙ্ক ডিফিকাল্ট, আই উইল চেঞ্জ দ্য টপিক। ওকে, আপু বুঝতে পেরেছেন? জি জি, আচ্ছা, বলেন মানে তো। একক Yes. পরিবার কি হ্যাঁ, সুবিধা? yes, কি সুবিধা আছে একটু বলেন তো দেখি। Yeah. Nuclear family has some advantage are also disadvantages. Advantages are কি বলবো আমি যদি বুঝতেছি না। যদি বাংলা বলে ফেলবেন, বাংলা বলে ফেলবেন, কি সুবিধা আছে? যেমন অল্প সংখ্যক লোক একটা পরিবারে বসবাস করে, তাহলে অল্প সংখ্যক লোক নিয়ে একটা পরিবার গঠিত হয়। তাহলে বলতে পারেন, ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি there are a few people, এটা বলতে পারেন, অথবা there are a few people in a nuclear family। বলেন, There there are, are few people in nuclear family. ওকে, সবার সাথে সবার মানে একটা সুসম্পর্ক থাকে। এটা এ হতে পারে, আমি জাস্ট আমার মতো করে বলছি যে সবার সাথে সবাই সুসম্পর্ক বজায় রাখতে পারে। Everyone can maintain good relationship Everyone can maintain a relationship with others. with others। তারা একে অন্যের সাথে সুখ দুঃখের কথা শেয়ার করতে পারে। They can share their opinions ওকে, with others. ওকে, কিন্তু বড় ফ্যামিলিগুলোতে সদস্যরা এটা অনেক সময় করতে পারে না। বাট Otherwise, large family cannot cannot share, share their opinions হ্যাঁ, with others. yes, with others। এই তো হয়ে গেল একটা ছোটখাটো জিনিস। আচ্ছা, এবার বলেন তো, ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড স্টিল? Yes, I have a best friend. Okay. Her name is Humaira. She is still my best friend. When I was reached in class 5, Okay. then তখন থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তাহলে we are friends since then মানে তখন থেকে। জি, we are friends since then. After marriage, we talk each other Okay. regularly. Okay. আর কি বলবো? আচ্ছা, don't you speak right now with each other? এখন কথা বলেন না? Don't you speak with each other right now? Yes, we talk each other. Okay. And then where does she live in? Where does she live in? She lives in Dhaka. Okay. I live in Dhaka. Okay. Is she married? Yes, she is married. Okay. She is very beautiful and innocent girl. Okay. Okay. She After likes me. Okay. Do you meet her sometimes? Yes, when I was sick, I meet her in my free time. Friday, any Friday we meet. Okay, any Friday. Okay, very good. What were you doing yesterday afternoon? Could you tell us 3 activities? আপনি গতকাল বিকেলে কি কি করছিলেন, এরকম 3টা কাজের কথা বলবেন past continuous tense দিয়ে। In afternoon, Okay. I was playing with my baby. Yes, তারপরে আর কি করছিলেন? বাংলা বলে ফেলবেন, কোন সমস্যা নেই। I was going outside. Okay. With baby. Okay. To buy some
Groceries. Okay. I was buying হবে some groceries. I was buying some groceries. আমি কিছু Buying some groceries. groceries. Okay. Okay. Have you understood today's lesson completely? Yes, I have understood. Okay. Today, what we have learned in this class? I learned Okay. daily routine in past continuous tense. Okay. When you understand a sentence past continuous tense, আমি কখন past continuous tense বুঝেছি? জি মানে না আপনি কখন একটা সেন্টেন্স দেখে বুঝবেন যে ইট ইজ আ পাস্ট কন্টিনিউয়াস টেন্স? Oh, um, when um, when in sentence যখন সেন্টেন্সে থাকে ওকে was were and and মানে verb ভার্বের সাথে ing থাকে। verb ing. Okay, when I get was were plus verb ing, I can Oh, say this is past continuous tense. And if I tell you how do you recognize past continuous tense to see a Bengali sentence, যদি বাংলা বাক্য দেওয়া হয় কিভাবে এটাকে রিকগনাইজ করবেন, চিনবেন? যেমন শেষে আমি করছিলাম, খাচ্ছিলাম, মানে হ্যাঁ, কোন একটা কিছুতে অতীতে ছিলাম, মানে ইয়েস, করতেছিলাম এরকম টাইপের কোন কাজ। এক্স্যাক্টলি, রাইট। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ইয়েস আপু, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গ্রেট আন্ডারস্ট্যান্ডিং আপু, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এবার আমি যাচ্ছি হচ্ছে গ্র্যাজুয়ালি যারা বলেন নাই আমি আস্তে আস্তে তাদের দিকে যাচ্ছি। আচ্ছা, শুরুতে যাব সাথী আপু, আর ইউ প্রিপেয়ার টু স্পিক রাইট নাও? Yes, sir. Okay, I'm going to ask you some questions. Okay, my first question is it important to have a good friend in your life? Sir, can you hear me properly? Yes, of course, your sound is clear. Yes, I'm listening to you clearly. Okay, are you listening to me? আমাকে কি শুনতে পাচ্ছেন আপু? Are you listening to me clearly? স্যার প্রশ্নটা আবার একটু করেন। Oh, sure, sure. Okay, do you think friends are important in our life? And if you think so, then tell us the importance of Yes, having sir. friends. Okay, বলেন তো আপু Yes. দেখি। হ্যাঁ, বন্ধু থাকার গুরুত্ব কি? What are the importance of them? স্যার প্রশ্নটা আবার করেন, আমি বুঝতে পারতেছি না, ও আচ্ছা, আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা বুঝতে পারছেন। আচ্ছা, আমি বুঝতে পারছি। আবার বলছি যে what is the importance of having friends? মানে বন্ধু থাকার গুরুত্বটা কি আসলে? হুম, Having friends important for our essential life, for our shining life, because yeah. such as কি বলবো, যেমন কেন বন্ধু থাকা জরুরি? যেমন বন্ধুদের সঙ্গে যেমন আমরা হ্যাঁ, বলতে পারেন আমরা যেকোনো কথা বিনিময় করতে পারি। বন্ধুরা থাকলে বিপদে এগিয়ে আসে। অনেক ধরনের কথা থাকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটা it may be a little bit difficult for you because without preparation you are getting it a little bit difficult. By the way, do you have any best friend? yes sir, I have a best friend. Okay. Her name is Farjana Akhtar. Okay. My Farjana Akhtar, my best friend is a nurse, Okay. but we also have 30 years relationship with my best friend. Great. Where does she live right now? She live in Brahmanbaria. Okay. I also live in Brahmanbaria, but few minutes different. You will living. Okay. একটু দূরত্ব আছে। Okay, there is a little distance between us. Well, there is a little bit distance between us. মানে আমাদের মধ্যে There একটা is দূরত্ব ours আছে। little between. হ্যাঁ, between us. Between us. আমাদের Between us. হ্যাঁ, একটু দূরত্ব আছে। Okay, by the way. So is she married or unmarried? Recently, 4 day ago, he is married. Okay, তাহলে she got married 4 days ago. বলেন she got married. She got married 4 day ago. Okay, what does his husband do? You know this? Sorry, sir. হ্যাঁ, what does his husband do? মানে তার হাজবেন্ড কি করেন? You know, আপনি কি এটা জানেন?
Yes, sir. My best friend, no, her husband is a banker. Okay, be banker. Okay. Do you like winter season? Yes, sir. I also love this season because most reason like this season, such as morning walk and সকালে হাঁটা, তারপরে Okay, হচ্ছে walking in the morning. ব্যাডমিন্টন প্লেনিং, Okay. হ্যাঁ প্লেনিং ব্যাডমিন্টন and Okay. others activities. Okay. What type of food you prefer or you like to eat in winter season? I like আমি বরাবরই হ্যাঁ, কি হ্যাঁ। জানি পিঠা পছন্দ করি। ওকে, তাহলে এটা বলতে পারেন সাধারণত। হুম, I usually like হুম। পিঠা ইংরেজি কি পিঠা, স্যার? কেকস বলতে পারেন অথবা পিঠাও বলতে পারেন আপু, সমস্যা নেই। পিঠা হিসেবে I বলতে পারেন। usually like pitas. ওকে, can you make any পিঠা? Yes, sir. Because I আমি অনেক ভালো রান্না পারি। ওকে, তাহলে এটা বলেন I I can cook very well. Wow. I can cook very well. Okay. মানে সব রান্না পারি আল্লাহর Okay, I রহমতে। can cook all types of food by the grace of Almighty. বলেন I can. উম, I can cook all types of food. Okay. Wow. What is your special item? What you like to cook again and again? The food name is khichuri. Okay. I cooked Mhm. again more again. Okay. Is it vegetable khichdi or any other? That means mixing with No, meats. it's vegetable khichuri. Okay. Wow. When did you cook it last? Mm, after 1 month. না, after হবে না। তাহলে I No, no, cooked it, before. হ্যাঁ, before 1 month অথবা 1 month ago. I cooked before 1 month. Okay. For whom did you cook? For yourself or for your family as well? Uh, I usually like cook with my family. মানে Okay. ফ্যামিলির সাথে ওকে, হ্যাঁ, ইয়েস, উইথ মাই ফ্যামিলি। ফ্যামিলির সাথে অথবা ফর মাই ফ্যামিলি, ফ্যামিলির জন্য আপনি রান্না করতে পছন্দ ফ্যামিলির করেন। জন্য for my family. Yes, sir. ওকে, ওকে, দেন where you are living right now, do you cook yourself there? No, sir, because I living hostel, so uh, হোস্টেলের সুযোগ সুবিধা নেই নাই আর কি। ওকে, তাহলে বলতে পারেন there is no opportunity for cooking here. There is no opportunity for cooking here. ওকে, so who cooks for you? কে রান্না করে আপনাদের জন্য? Um, কাজের মাসি বুয়া যে বলে আচ্ছা, ওরা আচ্ছা। আছে আর কি। আচ্ছা, তাহলে বলতে পারেন যে we have a working servant, অর্থাৎ কাজের লোক আছে। হ্যাঁ। We have working servant. ওকে, and they cook Cooked for us. তারা আমাদের জন্য রান্না করে। and they cooked for us. And what's about the food of your hostel? Is it tasty or you can't cook sometimes? খুবই জঘন্য। আচ্ছা, মানে completely tasteless. হ্যাঁ, completely tasteless. হ্যাঁ, Okay, got it. Okay, ঠিক আছে আপু, thank you very much for your time. thank you, sir. আচ্ছা, most welcome. আচ্ছা, এবার যাচ্ছি আলামিন ভাই, could you turn on your microphone? Are you busy? Are you in duty right now or are you free? Assalamu alaikum, sir. জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। Are you free now or are you in duty? Sir, I'm not free because Okay. now I'm ready to one meeting. Oh, okay, got মানে it. আমি এখন now I'm ready. Okay. মানে আমি একটা মিটিং তৈরি করতেছি এখন, মানে 10টায় শুরু হবে আর কি। Okay, তাহলে আমি Start- মিটিং রেডি হচ্ছে বলতে পারেন। I'm getting ready for a meeting। বলেন I'm getting ready for a meeting. I'm getting ready for meeting. ওকে, মিটিংটা 10টায় শুরু হবে। কি হবে? But মানে তার আগে হ্যাঁ। before ওকে, I will everybody মানে কি বলবো স্যার, আমার বর্ডার পোস্ট কমান্ডার হ্যাঁ। দিস মিটিং অ্যাটেন্ড মানে অ্যাটেন্ড করবে আর কি এই মিটিং এখন। বাংলাটা বলেন আরেকবার। জি, মিটিং কে জয়েন করবে আবার বলেন।
মানে আমাদের বর্ডারের যে আছে তারা এখন এই মিটিং এ জয়েন করবে। ওকে, তাহলে ওই যারা জয়েন করবে তাদের নাম দিয়ে দে উইল জয়েন দ্য মিটিং, দে উইল জয়েন দ্য মিটিং। Correct, sir. ওকে ওকে, হোপ ইউ আর ভেরি বিজি। ঠিক আছে, আপনি তাহলে শুনতে স্যার, থাকুন। আমি সুন্দর হয়ে স্যার। আচ্ছা থ্যাংক ঠিক ইউ আছে, স্যার। ওকে ওকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এবার বাসুদেব ভাই প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন, আই হ্যাভ টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স। ওকে, রেডি আছেন বাসুদেব ভাই? আর ইউ রেডি টু স্পিক উইথ মি? আর রেডি টু স্পিক উইথ মি? আচ্ছা, মনে হয় শুনছেন কিনা। ওকে, আমি ওনাকে যাচ্ছি, বাট রেগুলার যেরকম বলি আজকেও কিছু কথা বলবো আপনাদেরকে। আর সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বাংলা টু ইংলিশ করেন, প্রচুর পরিমাণ। হ্যাঁ, ওই একটা কথা সব জায়গাতে বলে, স্পেশালিস্ট টিচার যারা আছেন সব জায়গাতে, এমনকি দে অলওয়েজ টেল আস টু থিঙ্ক ইন ইংলিশ। বাট থিঙ্ক ইন ইংলিশটা তখনই হবে, আমি বারবারই বলছি, ওই সেন্টেন্সগুলোর সঙ্গে যখন পরিচিত হবেন তখন আপনি থিঙ্ক ইন ইংলিশ করতে পারবেন। যেমন আমি যে বেস্ট ফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করি বা বন্ধু কেন প্রয়োজন, আপনি এই কথাগুলোর সাথে আসলে বাংলাতেও পরিচিত নন বা বলেন নাই কখনো, এই কারণে ওই সেন্টেন্সগুলো কেন জানি মাথায় আসে না। হ্যাঁ, তো একবারে যদি থিঙ্ক ইন ইংলিশের মধ্যে ঢুকে পড়েন তাহলে কিন্তু মুশকিল। এই জন্য আপনি শুরুতে যদি if it's possible to translate all types of sentences for you, then you can start thinking in English. Suppose I'm telling you to speak in Chinese, যদি বলি চাইনিজ ভাষায় কথা বলেন তো দেখি আপনি পারবেন না, কারণ আপনি চাইনিজের ওই সেন্টেন্স গুলোই জানেন না। You can't make the sentences of Chinese language, so it will be a little difficult for you to make the sentences. তো এই কারণে আপনাকে আগে ওই সেন্টেন্স গুলোর সাথে পরিচিত হতে স্যার, হবে। জি বলেন। ও আচ্ছা, হ্যাঁ রুল ভাই, জি। স্যার, আমি অনেক সময় ট্রাই করি যে বাংলাটা যেটা আমি বলতে যাচ্ছি ওইটা গুগল ট্রান্সলেটে যে বাংলা লিখে এটাকে ইংলিশ করি, এটা কি আসলে মানে কোনো সুবিধা দিবে? না, সুবিধা দিবে না। গুগল ট্রান্সলেট আপনি আপনি যা শিখবেন বেশিরভাগই ভুল শিখবেন। আর এটা তো বিদেশিদের ভাষা এবং বিদেশি সফটওয়্যারের মাধ্যমে ট্রান্সলেট করা হয়। তো ওরা তো আমাদের মনের অরিজিনাল ভাব বুঝতে পারবে না। হ্যাঁ, ওখানে আপনি আরো কিছু সেন্টেন্স লিখবেন, দেখবেন অনেকগুলো বাংলার সাথে ইংলিশ মিলবে না। প্রবলেম আছে ওখানে। এটার প্রবলেম আছে। এখন কথা হলো তাহলে আমি কিভাবে শিখবো? আচ্ছা, শিখবেন হচ্ছে এই যে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। এখানে যে স্ট্রাকচার গুলো আমি পড়াচ্ছি, এই যে I wrote, আমি লিখেছিলাম, আমি হয়তো গত ক্লাসে বলেছিলাম। আমি বেসিক্যালি ১২ টা জিনিসের প্রতি খুব ফোকাসড দেই। সামনে আবার পাবেন এগুলো এবং রিভাইজ করাই বারবার। কারণ এই যে বললাম যে কথা বলতে গিয়ে আপনি সবচেয়ে বেশি বলা যেতে পারে 95% কথা এই ১২ টি স্ট্রাকচার দিয়ে বেসিক্যালি বলে থাকেন। সারাদিন আপনি প্রয়োজনে একটা রুটিন লিখবেন বা যেকোনো জিনিস লিখবেন এবং টেন্স ফাইন্ড আউট করবেন। দেখবেন এই ৬ টা টেন্স যেগুলো আমি শেখাচ্ছি এবং ৬ টা মডেল এগুলোর মধ্যেই পাবেন। আমি কিন্তু এই ৩ মাস ধরে বারবার এগুলো খালি রিভিশনই করাই। কারণ এগুলো পড়লেই যথেষ্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। যদি এর বাইরেও জানতে চান, বই তো অভাব নেই। আপনি অনেক বই পড়তে পারেন, স্টাডি করতে পারেন, অনেক ভিডিও দেখতে পারেন। কিন্তু স্পিকিং এর জন্য এই ১২ টা ফর্ম যদি আপনি একবার গলাৎকরণ করতে পারেন, একবারে ঠোঁটস্থ পর্যায়ে নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ ইউ উইল বি আ ভেরি গুড স্পিকার অ্যান্ড অলসো ইউ ক্যান স্পিক কারেক্টলি। এখন প্রশ্ন হচ্ছে আমি ভুল বলছি না সঠিক বলছি বুঝবো কিভাবে? এটা বুঝতে পারবেন কিভাবে? যখন আপনি বলা শুরু করছেন এখনই বুঝবেন না, আপনি এখন বলে যান। সোজা কথা, গুগল ট্রান্সলেটের কোনো হেল্প নেওয়ার দরকার নেই। আপনি বলে যান যা মন চাই, ফিল্ডে দাঁড়ায় আছেন, ওই ফিল্ড নিয়ে কিছু কথা বলেন, আপনার অফিস নিয়ে কথা বলেন, মানে সোজা কথা হচ্ছে বলতে থাকেন। এরপরে যখন এই স্ট্রাকচার গুলো পড়বেন, প্রথমবার পড়েছেন বুঝতে পারেন নাই, আই রোট আমি লিখেছিলাম, কিংবা আই ওয়াজ ড্রিঙ্কিং আমি পান করছিলাম, এখন আপনার মাথায় এটা আংশিক গেঁথেছে। পরে আমি আবার এই সেন্টেন্স গুলো পড়াবো আপনাকে, একটু ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্সেস বাট সেম স্ট্রাকচারস। এখানে 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 স্যার একটা সমস্যা ফিল করি স্যার। হ্যাঁ শিওর, বলেন বলেন। এখানে স্যার একটা সমস্যা ফিল করি, সেটা হচ্ছে যখন মানে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে বা অফিস কলিগ জুনিয়রদের সাথে ইংলিশে কথা দু একটা বলি, অনেক সময় দেখা যাচ্ছে দু একটা ভুল হইলে অনেকে ইনসাল্ট মানে হাসাহাসি করে, এক্ষেত্রে খুব খারাপ লাগে। সেই ক্ষেত্রে কি করণীয়? আমি জি জি সেই ক্ষেত্রে মনোবলটা আচ্ছা, করণীয় কি এখানে? মনোবলটা পুরো হারাই ফেলাই আর কি। না, এটা মনোবল হারাবেন না আপনি। আমি বলি একটু প্রথম দিকে ভুল করেন, সমস্যা নেই। হয়তো আপনার কাছে খারাপ লাগতেছে বা তারা হাসতেছে, বাট এটা যে আপনি চেষ্টা করছেন, কয়েকদিন গেলে তারা বুঝতে পারবে এবং এটাকে আপনাকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি প্র্যাকটিস করতেছি, আমি শিখতেছি। এটাকে তাদের সঙ্গে আপনার এক্সপ্রেস করতে হবে। আমরা আমার দিক থেকে সমাধান দিচ্ছি আপনাকে। যদি এরকম হয় যে একদম মানে কালে ভদ্রে দু একটা সেন্টেন্স বলতেছেন, তাহলে তারা ভাববে যে আপনি হয়তোবা মানে মানে ভুলভাল মুখস্থ করে বলতেছেন। সো আপনি যদি রেগুলার বেসিসে কলিগদের সাথে কথা বলেন এবং তাদেরকে যদি বোঝান যে হ্যাঁ আমি ইংলিশটা প্র্যাকটিস করছি ফর মাই সেলফ ডেভেলপমেন্ট, আমার মনে হয় তারা অ্যাপ্রিশিয়েট করবে।
আপনি এই কাজটা একটু করতে পারেন। তাদেরকে একটু বোঝাতে হবে যে হ্যাঁ, আমি একটা কোর্সের মধ্যে আছি, আমি এখন শিখতেছি। এরকম আপনাকে একটু বোঝাতে হবে। কারণ আপনি যদি স্যার ভুল ওরা যদি হাসে মানে হ্যাঁ, জি, জি বলেন আপু যদি বলেন। হাসে আমি আরো বেশি করে বলবো ওদের সামনে বলেই বলবো, রাইটটা আমি এক্সাক্টলি, বলবো না। এক্সাক্টলি আপু। হ্যাঁ আমি তো এটাই আপনাদেরকে বলি যে হ্যাঁ, এক্সাক্টলি আপু আপনার কথার সাথে আমি একমত। যে হাসবে ওনাকে হাসতে দিন আপনি। কারণ উনার ভয়তে যদি আপনি না বলেন তাহলে তো আপনি কখনোই শিখবেন না। এটা সম্ভব হবে না। রুহুল ভাই বুঝতে ইয়েস পারছেন? স্যার, আমার সাথে স্যার এমন হয়, থ্যাংক ইউ আমাকে স্যার। অনেকে জি। বলে হ্যাঁ, হ্যাঁ। যে আমি পারি না, কিন্তু হচ্ছে এখন কয়েকদিন ধরে যে কথা বলি জি, জি, জি। তখন বলতেছে তুই তো শিখে ফেলতেছো। আমি অবশ্যই শিখার মাশাআল্লাহ। জন্যই তো আমি স্যারকে খুঁজছি, স্যারকে পেয়েছি। আর একটু একটু ভুল বলতেছে, ভুল বলাতেই আমি শিখবো, জি, পরে আর জি। কোনো কথা বলে না। মাশাআল্লাহ। এই তো আস্তে, আস্তে নিজেকে ইন্সপায়ার্ড এখন রাখতে পরামর্শ হবে। নেয় যে আমি কোথায় ক্লাস করব। জি, পরে জি। আমি আপনাকে আপনার পেজটা দেখিয়ে দিছি যে আচ্ছা, আপনি আচ্ছা। চাইলে ওখানে ক্লাস করতে পারেন। আচ্ছা, স্যার অনেক আচ্ছা। ভালো ক্লাস করায়। মাশাআল্লাহ। যাক, এই যে এইভাবে আপু সেলফ মানে ইন্সপায়ার্ড হতে হবে। কত মানুষ কত কথা বলে, কত কথা বলবে এটাই নিয়ম। আপনি সবাইকে তো থামাতে পারবেন না। সো আপনার লক্ষ্যে পৌঁছাতে হলে আপনার মতো ইয়েস করে স্যার, আগাতে হবে। অনেকেই অনেক কথা বলবে, জি, জি। ধরা যাবে না সবকিছু। জি, জি। সব হ্যাঁ ধরা যাবে না। ধরলেই মুশকিল। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। আচ্ছা। স্যার আমার একটা সমস্যা হয় ওই বলেন, যে বলেন প্লিজ। আমি হচ্ছে ধরেন হচ্ছে যদি আমি যখন মানে বলতেই থাকি ইংলিশ, তখন হ্যাঁ, আমি বলতেই পারি, তখন আমার মাথার মধ্যে হচ্ছে টেন্স গুলা কাজ করে না যে আমি আচ্ছা। কোন টেন্সে কথা বলতেছি। হ্যাঁ, এটার কি হ্যাঁ। সমাধান? আপু কোনো সমস্যা নেই। বাংলাতে যে আমরা যে কথাগুলো বলছি, আমরা তো জানি না কোন টেন্সে কথা বলছি। ওই টেন্স যে ১২ টা টেন্সের নাম এটাও তো আপনি জানেন না বাংলা। তাই না? তো এটা হচ্ছে এক্সাক্টলি আপনার গ্রামার মেইনটেইন করে ওই হ্যাঁ টেন্স ধরে, ধরে আপনাকে ওইভাবে বললে আপনার গতি থেমে যাবে, স্লো হয়ে যাবে। আপনি বলতে থাকেন, দেখবেন ওই টেন্স গুলো এবং যে শিট গুলো পড়ছেন, বারবার পড়ছেন, এটা আপনার মধ্যে আস্তে, আস্তে ইনপুট হলে আপনি একসময় বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি এই টেন্সে কথা বলতেছি। মানে এটাকে স্থির করা যাবে না। অর্থাৎ আপনি বলছেন স্যার, যদি আমার একটা স্যার কাজ আরেকটা করছি। সমস্যা যেটা হয় স্যার, আচ্ছা এক, এক করে জি, জি। বলেন। কার কথা শুনবো? হ্যাঁ। হ্যাঁ আম সাথে বলেন। বলেন আপু বলেন। হ্যাঁ। স্যার আমি হচ্ছে ওই যে আপনার শিট গুলো হচ্ছে একটু পিডিএফ গুলো একটু প্রিন্ট করে নিছি বাহ! আজকে, বাহ! ভেরি গুড। মানে জি। আমার সুবিধার জন্য। এটা হ্যাঁ, মনে হচ্ছে আমার জন্য বেস্ট হবে। অবশ্যই। অবশ্যই খুবই ভালো হয়েছে আপু। এটা আপনি রেগুলার দেখতে থাকেন। একসময় গিয়ে টেন্সের আপনি যে প্রয়োগটা বুঝতে পারবেন। এখন বলে দেই যে আপনি যে সুন্দর করে ভিডিও বানিয়েছেন, অ্যামেজিং! খুব সুন্দর করে আপনি চেষ্টা করেছেন। তো স্যার সমস্যা আজকের নেই। ভিডিওটা হচ্ছে আমি নিজের মতন করে বানিয়েছি, কিন্তু যখন আমি লাস্ট মুহূর্তে ৪ মিনিট আমি দেখলাম ৪ মিনিট আমি বলতে পারছি, জি, পরে জি। ভাবলাম না আমি পারবো, কিন্তু না। কয়েকদিন মেক করছি না, তার জন্য ভাবতেছি যে মনে হয় পারবো না, আমার ফ্লুরেন্স কমে গেছে, জি, জি, জি। ফ্লুরেন্সি। কিন্তু এখন মনে হচ্ছে না, আমি আস্তে আস্তে মানে বলতে থাকলে আমি পারবো। জি, জি, অফ কোর্স। আপনাদের মধ্যে আরেক আপু আছেন, মুনতাহিন আপু। উনি আমাকে ভিডিও দেন। আমি সবগুলো দেখি নাই। আমি অর্ধেক, অর্ধেক করে দেখা হয়েছে। উনিও ভালো করছেন মাশাআল্লাহ। উনি গ্রুপে দিচ্ছেন না। বাট আমাকে পার্সোনালি উনি দিচ্ছেন। আমি চেক করছি মাশাআল্লাহ। উনিও খুব ভালো করতেছেন। তো এটা ডিপেন্ড করবে কি আপনি কনফিডেন্ট হয়ে স্যার যান। এই ভিডিও হ্যাঁ, জি বলেন, বলেন। ভিডিও দেওয়ার ব্যাপারে স্যার, হ্যাঁ, হ্যাঁ। ভিডিওটা আমি মনে করি মুখস্থ করি, হুম, হুম। মুখস্থ করে পরবর্তীতে আবার মুখস্থ ভাবে বলতে পারি না, মানে হ্যাঁ, হ্যাঁ। সঠিকটা আসে না। ভিডিও অনেক সবগুলাই আমার ভিডিও করা আছে, বাট আমি সেন্ড করি না এই আর কি। ও আচ্ছা সেন্ড আর করবেন। আরেকটা বিষয় হচ্ছে স্যার, জি, এই জি। যে হুম, হুম। জি বলেন। আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই যে টেন্স হুম, হুম। টেন্সের প্রয়োগটা স্যার, এটা যখন ভাষা আমি কথা বলি তখন ওই প্রয়োগটা স্যার মাথায় আসে না, কিভাবে প্রয়োগ করব, কোন জায়গায় কিভাবে এটা দিব, এই জিনিসটা খুব ডিফিকাল্ট মনে হয় আচ্ছা আসলে। একটু আপনাকে দেখাই। আমি যে শিটগুলো দিচ্ছি দেখেন প্রত্যেকটা শিটে কিন্তু এই যে চেনার উপায় লেখা আছে। প্রয়োজনে এটাকে আপনি একটা নোট খাতায় রাখবেন বা জি বাসার স্যার। সামনে টেবিলের সামনে দিয়ে রাখবেন যে এটা কোন টেন্স। দেখেন এই যে প্রত্যেকটা টেন্স এই যে আজকে যেটা পড়লাম, এই যে বাংলা লেখা আছে। এগুলো আপনি রেগুলার দেখবেন। যে দেখেন বাংলা বাক্যের শেষে কি থাকবে? করছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম থাকলে past continuous tense। এই যে এইগুলো হচ্ছে প্রয়োগ। আপনি যখন পড়বেন তখন এই জিনিসটার দিকে একটু নজর দিবেন যে আসলে বাংলা বাক্য কিভাবে চিনব। এই জন্যই বললাম আপনাকে বেশি বেশি ট্রান্সলেশন করতে হবে। আপনি যত বেশি ট্রান্সলেট করবেন তত বেশি টেন্সে আটকাবেন এবং তত বেশি আপনি শিখতে পারবেন। এই জিনিসটা আপনি স্যার আমি হচ্ছে একটা কাজ করি, আমি হচ্ছে ওই বাংলাটা আগে লিখি, লেখার পরে হচ্ছে আমি যা পারি জি, মানে জি। উইথাউট গুগল ট্রান্সলেশন, হুম, 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 হুম। তারপরে হচ্ছে আমার মতন করে আমি যা পারি ওইটাই হচ্ছে আমি বলি আর কি। জি, জি, সিউর। এই তো এটাই আপু গুগল ট্রান্সলেশন দেখার দরকার নেই। ওখানে আপনাকে সঠিক তথ্য না, দিবে। গুগলে অনেক ভুলভাল অনেক ভুল দেয় আছে। যেগুলো আমার জি, সাথে মানে জি, মিলে জি। না। অবশ্যই ওখানে টেন্সের কোনো ওরা তো টেন্সের কোনো সিস্টেম মানে না।
মানে আন্দাজে একটা দিয়ে রাখে। এই জন্য আমিও আগে দেখতাম অনেক কিছু, আমি শিখতাম। পরে আমি টিচারের সঙ্গে আলোচনা করেছি, আমার টিচার আমাকে নির্দেশনা দিয়েছেন দরকার নেই। তারপর থেকে আমি আর ওটাকে ওভাবে একসেপ্ট করি না। হ্যাঁ, আপনারা পড়তে থাকেন এই জন্য থ্যাংক ইউ স্যার। আমি তো মনে করেন স্যার অ্যাকচুয়ালি এই গুগল ট্রান্সলেটের উপরে মানে একটা হয়ে গেছিলাম। না না না, মানে এটা কোনো হবে কিছুতে না। আটকে গেলেই গুগল ট্রান্সলেটের ভিতরে আর কি এটা ই করছি। এখন থেকে স্যার এটা করবো না টোটালি। জি, নিজে জি। যতটুকু পারি হ্যাঁ, নিজে যতটুকু পারি আর এই পিডিএফ গুলো আমি কালকে প্রিন্ট ল্যাপটপে অবশ্যই আমি আলাদা ফোল্ডার করে রাখছি, জি, জি, ওখান জি। থেকে আমি চর্চা করি। বাট আমি আরো মনে হয় বেটার হবে এটা প্রিন্ট আউট করে নিলে। জি, জি, অবশ্যই এটা হলে ভালো। আমার এই যে আরেকটা আমি ব্যাচের কথা না বললেই নয়। এই যে আমার এই ব্যাচের এই স্টুডেন্ট কথা না বললেই নয়। উনি হচ্ছেন একটা এই ফ্যাক্টরিতে আছেন, জব করেন। উনি হচ্ছেন এখন উনি ১ মাস কমপ্লিট করেছেন আলহামদুলিল্লাহ আমার সাথে। মানে বলা যেতে পারে যে একজন খুবই ভালো স্পিকার হয়ে গেছে এবং উনি প্রতিদিন আমাকে অসংখ্য ভিডিও পাঠান। হ্যাঁ, এই যে অসংখ্য, এমনকি আমার পার্সোনাল নাম্বারেও ভিডিও পাঠান। উনার গ্রুপে এই যে আরেক ভাই যুক্ত হয়েছেন, ইনি ফ্রিল্যান্সার। হ্যাঁ, উনাদের খুব কমান শোনেন। মানে এই যে ভিডিও তৈরি করতেছেন, সাহস বাড়তেছে। ভুল হোক সঠিক, ডাজেন্ট ম্যাটার। আমার কমেন্ট গুলো শোনেন ওনারা এবং প্রতিদিন যথেষ্ট পরিমাণ ভিডিও মেক করেন। অনেকগুলো ৩টা, ৪টা, ৫টা, ৬টা এভাবে ভিডিও মেক করেন। তো আলহামদুলিল্লাহ ১ মাসের মধ্যে মানে আশানুরূপ উনি রেজাল্ট এবং মানে হি ইজ ভেরি স্যাটিসফাইড। খুবই খুশি। একেবারে কিছুই বলতে পারতো না। একদমই কিছু না। আমি বলব হচ্ছে রুহুল আমিন ভাই, আপনি যে পজিশন থেকে শুরু করেছিলেন, উনিও ঠিক ওই 0 লেভেল থেকে শুরু করেছিলেন। একটা মার্ক গেছে আমার সাথে আলহামদুলিল্লাহ। এবং আমি খুবই প্রাউড ফিল করি এবং আমি ওনাকে দেখেন আমি লিখেছি। অলরেডি ওনাকে একটু মানে একটু ইন্সপায়ার করার জন্য না, মানে যেটা আমার সত্যি মনে হয়েছে আমি লিখেছি। দেখেন, ইউ ক্যান এক্সপ্রেস আইডিয়াস ক্লিয়ারলি বোথ verbally and through writing. You are undoubtedly more confident and able to demonstrate yourself well. এখন বর্তমান উনি যে কোনো কথা একটু ভুলভাল হলে উনি বলতে পারেন। মানে খুব ভালো বলেন এক কথায়। উনি এমন না যে এড়া ছাড়া একবার বলে আবার থেমে যাচ্ছেন। যতক্ষণ ৩ মিনিট বা ৪ মিনিটের কোনো স্পিচ দিচ্ছেন, একটানা বলে যাচ্ছেন মাশাআল্লাহ। মানে এটা খুবই, এই যে আমার কোচিং নিয়ে উনি অনেক কথা লিখেছেন বা বলেছেন। তারপর আমি লিখেছি ফিলিং সো প্রাউড টু লিসেন টু সাচ ইন্সপায়ারিং কি অ্যাক্লেমেশন। তারপর আছে মে আল্লাহ ব্লেস ইউ টু স্পিক মোর কনফিডেন্টলি। আই উইশ ইউ মেক মোর ভিডিওস অ্যাবাউট মাই টিচিং অ্যান্ড ইনস্টিটিউশন। মানে উনি চেষ্টা করেছেন। সো এই জন্য বলবো বেশি বেশি ভিডিও মেক করেন। ট্রাস্ট মি, এই জিনিসটা এত পরিমাণে হেল্প করবে আপনাকে, মানে আপনি এখনো বুঝতে পারছেন না। ভিডিও মেকিং করলেই আপনি দেখবেন আস্তে আস্তে আপনার যে ভয়, লজ্জা, কথা বলে মানুষের সামনে যে একটা জড়তা স্যার কাজ করে, এটা চলে যাবে। Yeah, আরেকটা বিষয় আছে স্যার, sure. আরেকটা বিষয় আছে আমার এই যে ওয়েব ক্যামেরাতে একটা সেটিং এ মনে হয় সমস্যা আছে, মানে ভয়েসটা হ্যাঁ, হ্যাঁ। অন্য কণ্ঠ হয়ে গেছে। আসলে এটা আমি ঠিক করতে পারতেছি না। একটু ও হেল্প আচ্ছা, এটা তো আমার জানা নেই। স্যার এই আমারও বিষয়ে। গত কয়েকদিনের ক্যামেরা অফ হয়ে গেছিল। পরে ওই যে সেটিংসে গিয়ে ইউটিউব দেখে দেখে কি করছি আর কি, আমি তো জানি না। এটা আপনি ইউটিউবে সার্চ দিবেন যে যে আমি প্রবলেমটা এটা আছে ইউটিউব ওটা দেখবো, দেখালেই হবে। জি, ইউটিউব দেখবো, দেখে কালকে এটা ঠিক করবো। জি, অপশন জি। প্রয়োজন হলে কারো হেল্প নিয়ে এটা ঠিক হ্যাঁ, করবো। ঠিক আছে, তাহলে এটা থ্যাংক ইউ এটা স্যার। সলভ করা সম্ভব হবে। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আগাচ্ছি। ইব্রাহিম খলিল ভাই। ওকে, নাও হোয়াট ইজ ইউর কন্ডিশন রাইট নাও? Could you please explain your experience of your journey with me and how much you are learning and what is your present condition? Explain everything in English, please. Thank you, sir. Most welcome. Thank you for giving me chance. Alhamdulillah, my condition is good. Actually, exactly, you are know very good Yeah. how I am improvement Yeah. or it's improving time. Okay. If you are judge, you are Yes. judging how I Exactly. improve last few days, few Okay. week. Okay. Inshallah, I will try my best level of best, and if I will join connected with you, inshallah, I will improving my speaking power. Inshallah. It's I believe, and I believe if we are all our members, if Yeah. we are togetherly conversation with us, Yes. it's very helpful. It was very helpful. It will be very helpful for us without conversation togetherly. Group meeting, it's not possible improving the speaking power. Exactly. If we are all are together without you, we know you are very busy, but without you, when we are free, if we are togetherly conversations with all of us,
helpful for everybody. And I Okay. think everybody time to thinking about the matter. If Okay. we are get sometimes and we are gossip togetherly, maybe it is very helpful all of us. And Yes. it is my request all of member, Okay. can we togetherly speaking gossip sometime. We are selected evening time or morning, any time we are Anytime. selected. Right. That is maybe very essential for us, and Of it is course. very helpful. I think it is very helpful Mhm. for a good speaker Yes. if we are together Mm, conversation, exactly. both of us. Yes. Sir, it is my opinion. We Yes. are if we are executed that kind of thinking, Okay. maybe it is very helpful for Yes, of all of course. us. Yes, of course. It's better to have conversation, and even when you don't have classes, যখন আপনাদের class থাকে না, you can send a Google Meet link. Anybody can join over there because sometimes some people are busy, so they can't join, but most of the people are free on that right time. So when you don't have any classes, 3 days in a week you have classes with me, and rest of the 3 days you can practice among you. সবার উদ্দেশ্যে বলছি Right, এটা বেটার হয়। আপনারা যদি এই যে ৩ দিন ক্লাস করলেন, বাকি ৩ দিন নিজেদের মধ্যে যদি কনভারসেশন করেন, যে কেউ একজন দায়িত্ব নিয়ে আগের থেকে বললেন যে আজকে আমরা উই আর গোয়িং টু হ্যাভ আ কনভারসেশন। সো ইফ ইউ আর রেডি অর ইফ ইউ আর নট বিজি দেন ইউ ক্যান জয়েন আস। তখন দেখবেন কেউ না কেউ জয়েন করে ফেলে। ওকে, আমরা অন্যান্য গ্রুপগুলোতেও এরকম বলে থাকি। তো right. যাই হোক, এটা করতে পারেন আপনারা, অফকোর্স এটা করবেন। ইট উইল বি বেটার অফকোর্স। It is not it is not possible all time all members are Yes, yes, all yes. members are attend, but some Right. members are free Yes, sometimes. exactly. Maybe 2 or 3 members. It's no Yeah, problem. it's When okay. all are free, then all are joining. But when Mhm. we are just 1 or 2 members or 3 members are free, then we are arrange the conversation time, Exactly. and it is Exactly. very helpful. Without conversation together, it's not Mhm. possible No, improving our speaking power. It's my opinion. exactly. Maybe all are agree with me. Yes, of course, we agree. Right, exactly. Okay, inshallah. So everybody will try their best to do this from the next time, inshallah. সবাই চেষ্টা Yes, sir. করবেন, inshallah. Okay, thank you very much, Ibrahim Khulbhai, for your great opinion. Thank you so much. Thank you. Thank you Okay, very most much. welcome. Okay, we are at the end of today's class, but before leaving the class, I'd like to tell you, don't be upset. Keep trying, keep more videos. ওকে, এটা চেষ্টা করতে থাকেন। ওকে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এবং একটা জিনিস মনে রাখবেন, অ্যান্ড সামটাইমস উই থিঙ্ক ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস উইল ফরগেট। ভাষা কখনো হারায় না। ওই যে আপু বলেছেন, সাথী আপু, যে ভেবেছিলাম মনে হয় ভুলে গেছি, কিন্তু এটা ভুলবেন না, কারণ এটা ভাষা আপনার, মানে এটাকে আপনি এই যে প্র্যাকটিস করতেছেন, বারবার বলতেছেন, মনে হচ্ছে যে আপনি পারেন না, বাট ওয়েন সামবডি উইল স্টার্ট স্পিকিং উইথ ইউ, ওই সময় দেখবেন আপনি ঠিকই কনভারসেশন পারতেছেন, আপনি করতেছেন। হ্যাঁ, তো এই জন্য এটা কি কন্টিনিউয়াসলি ওয়েতে আপনারা যে বাংলা টু ইংলিশ হোক বা ইংলিশ হোক, যেটাই করবেন, প্রতিনিয়ত আপনি একটু চিন্তা করবেন, অথবা ঘুমের সময় শুতে যাচ্ছেন, আপনি সারাদিন কি করেছেন এটা নিয়ে একটু ডেইলি রুটিন বলেন, বা একা একা যখন আছেন কোনো একটা টপিক ডিসকাশন করেন নিজের সাথে। আই হোপ it will be helpful. Yes, I also followed the same way. Once I used to practice in this way with myself. I used to practice a lot. অনেক প্র্যাকটিস করেছিলাম একসময়, অনেক অনেক করে, all day long I used to do this. ওকে, আমার একটা সময় এই যে আপনাদের মতো খুব এই ল্যাঙ্গুয়েজের প্রতি আমার খুব ক্ষুধা ছিল, যে আই হ্যাভ টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ এনি হাউ। তো আলহামদুলিল্লাহ এবার ধীরে ধীরে আমি প্র্যাকটিস করতে করতে একটা সময় গিয়ে আমি এগুলো সব আয়ত্তে এসেছে। সো আপনাদের রিকোয়েস্ট কন্টিনিউ করেন, বেটার হবে। আমার লাইনটা কেটে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে অনেক কথা হল, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আরো ভালো প্র্যাকটিস করবো। দেখা হবে ইনশাল্লাহ, 10টা আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, ভালো থাকবেন ইনশাল্লাহ, কথা হবে। আসসালামু আলাইকুম।